মুরগি রান্না করে দেখাবো। এখানে আগে থেকে আলু কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট আলুগুলো ভেজে নিব। আমি রান্না করতে অনেক ভালোবাসি। প্রায় আমার আলু ভাজা শেষ হয়ে গেছে। এখন একটি বাটিতে সব আলুগুলো উঠিয়ে নিব। এখন লবঙ্গ, তেজপাতা এবং গরম মশলা ভেজে নেব তেলে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরা ধনিয়া বাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক সুন্দর লাগে। এখন ভালোভাবে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় মশলা। দেশি মুরগির স্বাদই আলাদা, অনেক মজা লাগে খেতে। আপনাদের একটু কাছ থেকে জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলা বাটা। আমি আগে দিইনি, এখন দিচ্ছি যাতে একটু ঘ্রাণ আসে অনেক বেশি। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আবার ভালোভাবে মিশাতে থাকবো, নাহলে পুড়ে যাবে নিচ থেকে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। এখন 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেব 2 চা চামচ লবণ। আবারও ভালোভাবে মশলাটি কষাতে থাকবো। জাস্ট 2 থেকে 3 মিনিট মশলাটি কষাতে থাকবো। তো এখন একটু টমেটো কুচি দিয়ে দেবো, আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। এখন দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য। এখানে মুরগি ধুয়ে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো। আজকে আমি যেভাবে রান্নাটি করে আপনাদের দেখাচ্ছি, এভাবে বাসায় রান্না করবেন, দেখুন অনেক সুন্দর লাগবে। কষানোর পর দিয়ে দিব আলু, ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়তে শুরু করব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার প্রিয় বন্ধুরা। আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব, অবশ্যই গরম পানি দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদটা বাড়ানোর জন্য, দেখুন কত সুন্দর বল করছে। এখন দিয়ে দেবো একটি টমেটো 4 খণ্ড করে নিয়েছি। তো এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি, মানে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। আমার রান্নাটি শেষ। সো ফাইনালি লুক দেখুন কত সুন্দর লাগছে।